বলেছিলেন একটা মঞ্চ থেকে 10 লক্ষ টাকা তো আমি দিতেই পারি। সেদিন আমাকে মিডিয়া যখন বলেছিল, আমি বলেছিলাম 10 লক্ষ নয়, আমি ওনাকে 20 লক্ষ টাকা দেব, এবং আমার মেয়ের বিয়ের জন্য কয়েকটা গয়না আমার কাছে বানানো আছে, সেগুলোও আমি দিয়ে দেব, উনি আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। এবং কোর্টে যেদিন সঞ্জয় রায়ের বিচার হলো, ওকে আজীবন কারাদণ্ড দেওয়া হলো, সেদিন বিচারক 17 লক্ষ টাকা ধার্য করেছিলেন আমার মেয়ের যে ক্ষতি হয়েছে তার জন্য। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে বলেছিলাম, স্যার আমরা টাকা চাই না, আমরা মেয়ের বিচার চাই। তারপরেও অনেক অফার এসেছে আপনার টাকা নিতে, কিন্তু কোনো টাকা পয়সা আমরা কারো কাছ থেকে চাই না। আমার মেয়ে যা রেখে গেছে এবং আমরা যা আছে, আমরা দুজনের রীতি কিছুই লাগবে না আমাদের। সারাদিন যদি রান্নাও না করি, কেউ বলে না মা কি রান্না করেছো, খিদে পেয়েছে। সেই মানুষের কি কিছু প্রয়োজন হয়? এই ভিডিওটি দেখে, মানে এই রত্না দেবনাথের এই ইন্টারভিউটা দেখে সত্যি সত্যি মানে চোখের জল ধরে রাখা এটা ইম্পসিবল। কিন্তু বিষয় হচ্ছে ওনার এই ইন্টারভিউটা দেখে এখন সত্যি আমার মনে হচ্ছে যে আমি বিজেপিকে ভোট দিয়ে কিচ্ছু ভুল কাজ করিনি। আমি গর্বের সহিত বলতে চাই, আমি বিজেপিকেই ভোট দিয়েছি। আমি একজন মেয়ের মা। আমি এই সত্যি ওনার এই একটা স্পিচ, যে রান্না করে রেখেছি কিন্তু কেউ এসে আর বলবে না যে মা কি রান্না করেছো, কি খেতে দাও, খিদে পেয়েছে খেতে দাও, এই যে এই স্রেফ এইটুকু বাক্যটুকুর মধ্যে না বুকের ভেতরটা একটা মেয়ের মা হয়ে না ছাড়খাড় হয়ে যাচ্ছে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।